ওকে, ফার্নিচারটা বড় করছেন, এরপরে হচ্ছে মোটামুটি ঠিক আছে। এবার আপনি ইয়া করেন, ফাইলে এটাকে এসইও এসইও করবেন। তাহলে আগের ইমেজে কি এসইওটাকে কপি করে এখানে ছেড়ে দেন। আচ্ছা। শুধু কিওয়ার্ড গুলো কপি করে ছেড়ে দেন, আর কিছু করতে হবে না। কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, এক মিনিট। সিনথিয়া আপুকে বাতাস খাওয়াইতেছিল তখন। আছি ভাইয়া, কি বলেন? হ্যাঁ, না, এই যে আপনার মাউথ পিছন করলে বাতাস আসে। কোথায়? আমি অফ করেছিলাম। একটা সাউন্ড আসে। ওতে ফ্যানের বাতাস এই আসে। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে বলেন তো? মাউথ পিসের উপরে একটা টিস্যু অথবা একটা কাপড় পেঁচাবেন, তাহলে এই সাউন্ড আর আসবে না। জিআর ওই এমডি ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। এগুলা কিছু লিখতে হবে না তো, খালি কিওয়ার্ড বসান। ওকে, কিওয়ার্ড বসাচ্ছি। কপি। আচ্ছা, তো আজকে আমি বুঝলাম যে অনেকেই আপনাদের আমার ডাউন প্যানেল কেন দেখতে পান না। আপনারা ডাউন প্যানেল দেখতে পান না কারণ আপনারা হচ্ছে ফুল স্ক্রিন থাকেন না। ভাই এটা তো হাফ দাও, ফুল স্ক্রিন শেয়ার দাও না তো, এর জন্য। ইয়ের হাফ দেওয়া, আপনি ফুল স্ক্রিন শেয়ার গেছেন। হ্যাঁ, ফুল স্ক্রিন শেয়ার দাও যেত। ফুল স্ক্রিন শেয়ার, হাফ স্ক্রিন শেয়ার, এগুলো তো দাও যায়। সেভ করে দিই না, আর তো কিছু লেখা দরকার নেই। না, কিছু লেখা দরকার নেই, এখন সেভ করবেন, সেভ করেন। ওকে। আচ্ছা, সেভ করার সময় একটা পিএইচডি সেভ করবেন, আর জেপিজি সেভ করার সময় সেভ ফর ওয়েবে যাবেন। হুম। জেপিজির সময় সেভ ফর ওয়েবে যাবেন। এখন সেভ দেন, ওকে। দ্রুত সেভ দেন। আজকে এটাকে সেভ দিব নাকি সেভ হ্যাঁ, ফর সেভ ওয়েবে সেভ দিব? সেভ এটা সেভ দেন। এটা পিএইচডি সেভ দেন। ওকে, পিএইচডি। এবার হচ্ছে আপনার দাঁড়ান, সেভ হোক। আপনি কি স্ক্রিন শেয়ার অফ আচ্ছা করে দিয়েছেন? ভাইয়া, আমি অফ করিনি, অফ হয়ে গেছে, মানে ই লেগে গেছে। ওকে। হ্যাঁ, এটা এখানে এখান থেকে সেভ দেওয়া লাগবে না, একবার তো সেভ হয়েছে, আপনি সেভ ফর ওয়েবে যাবেন। এখান থেকে এখান থেকে সেভ ফর ওয়েব তো করা যায় না এটা মেবি, ক্যান্সেল ওকে। করুন, ক্যান্সেল করেন। হ্যাঁ ভাইয়া, এক মিনিট, উপরে কন্ট্রোল প্যানেলটা বারবার ডিস্টার্ব করতেছে, কন্ট্রোল প্যানেলটার জন্য হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি ফাইলে যান, একটু ওয়েট করেন। এক্সপোর্ট থেকে হ্যাঁ সেভ ফর ওয়েবে যান। এবার এখান থেকে আসেন, ফার্স্টে উপরে পিএনজি লেখা আছে, পিএনজি 24 দুই নাম্বারটা, ওটাকে ঠিক করে জেপিজি করেন। এবার নিচে আসেন, নিচে কালার টেবিলের নিচে পিক্সেল হাইড উইথ কি করতে হবে বলেন তো? 3 ভাগ করতে হবে, তাহলে 100%কে 33.33 করে দেন। করো। আহ দেন ক্লিক করেন, এই জায়গায় দেখেন স্ল্যাশ একটা ভাগ চিহ্ন আছে না তার কিবোর্ডে 8-এর উপরে? এইটা? এটা না, আপনার কিবোর্ডে একটা ভাগ চিহ্ন আছে না? হ্যাঁ আচ্ছা। তো ভাগ চিহ্নটা ক্লিক করেন, এটা আগে এই যে ইয়ার 1650 ক্লিক করেন, ক্লিক করে জিরোর শেষে ভাগ চিহ্নটা বসান। জিরোর শেষে জিরো জিরোর শেষে জিরোর শেষে হ্যাঁ, ভাগ চিহ্নটা বসান। ভাই, জি ভাই। ভাইয়া হয় না, এগুলো অ্যাপ্লাই হয় না এখানে। আপনার নাম লক অফ করেন, আপনার নাম লক অন করেন। না ভাই, নাম তো এই অন করাই আছে। নাম লকে বাটন তুলতেছে শিওর? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সারা জীবন দিয়ে গেলাম, আমারটা তো হয়। যাই হোক, তাহলে আপনি এক কাজ করেন, কাটা দিয়ে এই 550 হয় না। লেখেন।
এটা দিয়ে 550 লেখেন। আপুর কিবোর্ডের প্রবলেম নাকি? আল্লাহ ভালো জানে, আমি তো দেখি না। ওকে, এবার আপনি সেভ দেন। ওকে, চলেন এবার ফাইবারে যাই। ভাই এইটা কোনটা? এটা করছেন? হ্যাঁ, গয়নাটা করতে বললেন না? আহ, গয়নাটা করছেন। আহ, গয়নার সাথে তাইলে ওই যে মেটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না, ওইখান থেকে শুধু মেটার নেন, বা এইভাবে থাকলেও হবে, চলবে, সমস্যা নাই, এটা দিলে হবে। এটাও সেম ভাবে সেভ করেন। এটা না করে ওইটা ইউজ করতে পারেন, আই থিঙ্ক ওইটা ইউজ করেন, এটা বাদ দিন। একটা তো গয়নাটা বাদ করছেন। দিব। হ্যাঁ, ওকে, আপনার কাছে 3টা তো পিকচার এই হয়ে এই গেছে। মেয়েটা ইউজ করবো, এই মেয়েটাকে? এমএটা, আচ্ছা, এমএটা না, যারা আমি ইউজ করছেন না ওইটা, অথবা এমএটাই নিতে পারেন। এটা এমএটাকে নেন, এটাকে নিয়ে নেন। হ্যাঁ, এটাকে গয়নার এখানে নিয়ে ছাড়েন, বড় করেন। হ্যাঁ ভাইয়া। গয়নাগুলো কাটেন না কিন্তু, যাতে গয়নাগুলো হাইড ভাই করে আমি রাখেন। জাস্ট আই অফ করে রাখছি। হ্যাঁ, এটাকে বড় করেন, বড় বড়, দুইটাই দুইটাই মাঝে যেন থাকে। ওকে, এনাফ এনাফ এনাফ। এবার এটাকে মাঝে আনেন, হ্যাঁ চলবে। ওকে, এবার হচ্ছে মাঝে গয়না, আনবারও? হ্যাঁ মাঝে আনেন। ওকে না। চলবে। এবার হচ্ছে আপনি একটা গয়না অন করেন। হ্যাঁ, গয়নাটারে বাম দিকে নেন, একটু উপরে উঠান, একটু উপরে উঠবে গয়নাটা। ওকে, ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, এনাফ। এখন এটা সেভ করে দেন। আর শুধুমাত্র কিওয়ার্ড গুলো বসেন। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে মেটার ইমেজ বসালেন, মাঝখানে দাগ দেওয়া, এই টাইপের একটা ইমেজ কোথায় ইউজ হয় জানেন? কে বলতে পারবেন? না জানি না। জানি ফাইবারে। না। ফাইবারে ফাইবারের হোম পেজে যখন আপনি লগ ইন করবেন, তখন এই টাইপের একটা ইমেজ দেখতে পাবেন, সাদা আর সবুজের। তাই? আর সেখানে মডেলটা হচ্ছে কালা, সাদা কালো সবুজ। সেভ ফোরে, এখন সেভ ফোরে দিয়ে সেম ভাবে সাইজ ঠিক করেন। জি ভাইয়া। এটা তো ব্লার হয়ে গেল কেন? হবে হবে, ওয়েট করেন, হবে। প্রসেসিং করতেছে, ওকে দিছেন না, প্রসেসিং করতেছে। আচ্ছা। অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে প্রসেসিং হয়ে গেলে। আচ্ছা, তো প্রসেসিং হয় নাই। আচ্ছা, এটা হইতে থাক, আপনি এক কাজ করেন, আপনি নিচে সরাসরি ডেস্কটপে চলে আসেন। এটা ব্যাকগ্রাউন্ডে হতে থাক, আপনি ডেস্কটপে চলে আসেন। এখানে ক্লিক করেন, একদম ডান দিকে, একদম একদম কর্নারে ক্লিক করেন, ডেস্কটপে চলে যাবে, বা ব্রাউজারে চলে আসেন যেখান থেকে ফাইবারে যাবেন। ওকে, ফাইবারে ঢুকেন। ওকে,
এখন 1 মিনিট দাঁড়ানো যে লেখা আছে যে উইচ ইন্ডাস্ট্রি, এর নিচে লিখে দেন আদার। আর কাটেন, আদার থেকে আর কাটেন। হ্যাঁ, ওকে, চলবে চলবে। ভাই কি করতে বলছেন দেন বললাম না। সেভ, সেভ দেন, সেভ দেন, সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ দিছেন না? হ্যাঁ দিলাম তো। আচ্ছা ঠিক আছে, অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট। ওকে চলে গেছে। এটা অ্যাডাল্ট না, আপনি লেখেন কি জানি বলে যে আদার, আদার আগে পরে কাটতে হবে না? ওই যে আদার নিচে আছে, হ্যাঁ আদারে ক্লিক করেন। কোথায় আছে নিচে আর দেখলাম না। কাটেন, আর কাটেন, চলে আসবে। হ্যাঁ আদারে ক্লিক করেন, এবার সেভ চেঞ্জ দেন। ওকে ওকে, হয়ে গেছে। এদের নিচে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করব না, ঠিক আছে? এখান থেকে করা আচ্ছা যায়, এখানে আমরা করবো না। উপর দিকে যান, উপর দিকে যান, উপরে দেখেন। উপরে এই মুহূর্তে কিছু লেখা নাই, এই মুহূর্তে কিছু লেখা নাই। আপনি একটা গিগ যখনই তৈরি করবেন তখনই চলে যাবে উপরে। তো এই মুহূর্তে আপনাকে নিচে ক্রিয়েট এ গিগে ক্লিক করতে হবে। উপরে কিছু আসতেছে না, একটা গিগ করলে বাকিগুলো সব চলে আসবে। তো নিচে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। এটা ভাইয়া। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ দেন। এখানে কিছু আমাদের লাগবে না, তো কন্টিনিউ দেন। দেন আবার কন্টিনিউ দেন। দেন কন্টিনিউ দেন। হ্যাঁ, ওকে। এবার আসেন, পার্সোনাল ইনফরমেশন আপনি চেঞ্জ করছেন না আপনি? হুম? তো পার্সোনাল ইনফরমেশন সব চেঞ্জ হয়েছে না? কমপ্লিট না আমাদের? হ্যাঁ হ্যাঁ এগুলো কমপ্লিট করছেন। তাহলে এগুলো আসতেছে কেন? দেখি, উপরে উপরে যান, উপরে যান, উপরে যান, ফাইবারে ক্লিক করেন। ফাইবার, ফাইবার আইকনে, ফাইবার আহ আইকন, ফাইবার আইকন, উপরে ফাইবার লেখাতে। হ্যাঁ, এইটা। হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে ইয়েস লিভ এনিওয়ে দেন। ওকে, আপনি এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করেন তো। আচ্ছা, একটু নিচে যান, দেখি কি আছে। বুঝলাম না, এগুলো তো আসার কথা না। আচ্ছা, ক্রিয়েট এ গিগ, ডেলিভার ওয়ার্ক, গেট পেড, নিচে যান, নিচে যান, নিচে যান, স্ক্রল করতে থাকেন। ওকে, সাইন আপ এন্ড ক্রিয়েট ইউর গিগ ফার্স্ট। দেখেন তো, গেট স্টার্টেড ক্লিক করেন। আচ্ছা, এখানে তো সব ঠিক ঠিক আছে। রেডি টু সেল, স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াট মেক্স সাকসেসফুল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। আমাদের সেলার প্রোফাইলটা একটু ভারী করতে হবে। কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ করেন, আবার। আচ্ছা, আমাদের প্রোফাইলটা একটু ভারী করতে হবে। তো আপনি স্ক্রল ডাউন করতে থাকেন, দেখি আমি। স্ক্রল নিচে, হ্যাঁ করতে থাকেন, স্ক্রল করতে থাকেন। শেষ, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। আচ্ছা, হ্যাঁ। এবার পার্সোনাল ইনফরমেশনে সব আমরা দিছি না? যান নিচে যান, নিচে যান, জি নিচে ভাইয়া। যান। হ্যাঁ, নিচে যান, হ্যাঁ, যান যান যান। এগুলো সব মধ্যে করা, নিচে যান। এখান থেকে কন্টিনিউ দেন। ভাই এডুকেশন দিব নাকি? দিতে পারেন, পরে দিয়ে দিন, এখন দেওয়া লাগবে না। ওকে আবার নিচে যান, আবার কন্টিনিউ দেন। আচ্ছা, নাও, নাও লাস্ট অপশন বাকি। আপনার ইমেল ভেরিফাইড আছে, ফোন নাম্বার অ্যাড, একটা ফোন নাম্বার অ্যাড করেন।
কাশিদ বাংলাদেশ টিকিট আছে। জাস্ট 1 থেকে 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করেন। বুঝলাম না আজকে আমার কোনো এগুলো উঠতেছে না কেন? আপনার নাম কি লক অফ সমস্যা? করা, আপনার নাম লক অফ করা, আপনার নাম আপনি কি ভাইয়া অন করা। ল্যাপটপ না ডেস্কটপ? ভাই ডেস্কটপ। নাম লকে ক্লিক করেন একবার আপনি দেখুন। ভাইয়া করছি, ঠিক আছে ভাইয়া নাম লক। একবার ক্লিক করে 0 চাপেন, আরেকবার ক্লিক করে 0 চাপেন। হয় না। তাহলে হচ্ছে দেখেন উপরের দিকে যে ইয়াগুলো আছে, কিপ্যাড গুলো আছে, ওখান থেকে 01 চাপেন। হ্যাঁ, এটা আসে। ওকে করেন। 74 520 19 12। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর আপনার মোবাইলে যে এসএমএস এ ক্লিক করেন, ভেরিফাই এসএমএস। 520 19 12, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট ফোনটা নিয়ে আসি দাঁড়ান। আচ্ছা, আহ, এটা যে কি জানি তৈরি করলেন, এটা ইয়াটা মিটিংটা। ওই সিনতে আপু মোবাইল আনতে দেখে মোবাইল তৈরি করা শুরু করলো নাকি? এ ভাইয়া ফোন আনে আমি বসে আসছি, ঠিক আছে? আমি ফোন নিয়ে আসছি, এসএমএস আসে না। এসএমএস আসে নাই? আহা, এটা ওখানে কি শিওর? বাংলাদেশ ছিল? ইয়েস হ্যাঁ, ইয়েস, সবই আনছি। ছিল। আচ্ছা, আপনি যদি না পেয়ে থাকেন ব্যাকে ক্লিক করেন। ওকে কল বাই ভেরিফাই বাই কল দেন। ভাইয়া, কোড আসছে তো এখন এখন মনে দেয়া হয়। লাভ কি? আচ্ছা দেন, ভেরিফাই বাই এসএমএস দেন, ক্লিক করেন। এখন আসছে। দেন, আচ্ছা, এখন যে আবার কোডটা আসে এই কোডটা দেন। যেটা আছে এখন। হ্যাঁ, একটু আগে যেটা সেটা দিলে হবে, সেম কোড Okay. ভাই নতুন কোডও চলে আসছে। দেন। দুইটা কোড সেমই আসে, 5 মিনিটের মধ্যে সেম কোডই দেয়। ওকে দেন, ওকে দেন। এরপর হচ্ছে কোন সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, আপনার যদি অ্যাকাউন্ট কিছু হয় বা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি একটা সিকিউরিটি কোড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। কোশ্চেন দেন, সিলেক্ট কোশ্চেনস। আচ্ছা, আম, আমি এই মুহূর্তে আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতে চাচ্ছি, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার মতো করে 3টা কোশ্চেন আর 3টা অ্যান্সার চুজ করবেন, এরপর আবার স্ক্রিন শেয়ার দিবেন। নেন, 3টা কোশ্চেন 3টা ভাই অ্যান্সার চুজ করেন, এরপর স্ক্রিন শেয়ার দেন। তিনটা কোশ্চেন আর তিনটা অ্যান্সার। হ্যাঁ, ওখানে কোশ্চেন অ্যান্সার আছে, চুজ করেন, এরপর স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ঠিক আছে। জি।
ইমরান ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ফাইবার অ্যাকাউন্ট মনে করেন যে জিমেল দিয়ে অটোমেটিক হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করি নাই। ওই অ্যাকাউন্ট কি হবে না হবে না? হবে হবে, কমপ্লিট করেন তাহলে 2 হবে। মাস হলো। ইনফরমেশন দিয়ে কমপ্লিট করেন। আচ্ছা ঠিক আছে। জি। ভাইয়া আছেন? ভাই কোশ্চেন অ্যান্সার তো একটা দেওয়ার পরেই হয়ে গেল। নিয়ে নিছে? হ্যাঁ, একটা দেওয়ার পরে নিয়ে নিছে। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাইয়া, তা আমার স্ক্রিনটা কোথায় দেখতে শেয়ার পাচ্ছি করেন। না। উম, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, ফিনিশ দেন, এখন ফিনিশ দেন। আচ্ছা, আপনার মোটামুটি অ্যাকাউন্ট কমপ্লিট। এখন ফিনিশে ক্লিক করুন আবার। এখন থেকে আপনি গিগ আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখন থেকে গিগ আপলোড করতে পারবেন, এগুলো আর করা লাগবে না কিছু। এখন দেখেন আই উইল লেখা আছে, আই উইল এর পর থেকে লেখেন ডু, ক্লিক করেন। ডু তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ডে বি বড় হাতের, I will do background removal from any image and Amazon product too. ওকে, পারফেক্ট। এখন আসেন ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনি নিচে অলরেডি দিয়ে দিছে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, বা আপনি উপর থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্টেড ক্যাটাগরিতে ক্লিক করেন, এখান থেকে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন, সাব ক্যাটাগরিতে যান, এখান থেকে আপনি আপনার যে কাজের ইয়া ক্লিক করেন। যেমন আপনার হচ্ছে ফটোশপ এডিটিং, তো আপনি এখান থেকে ফটোশপ এডিটিং খুঁজে আছে। ফটোশপ এডিটিং কোথায়? একটু নিচে ছিল। আচ্ছা, ভাই আস্তে আস্তে দেখতেছি না তো। আস্তে আস্তে স্ক্রল করেন, পেয়ে যাবেন। ওই যে, ওকে, নিচে যান, নিচে যান, নিচে 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 নিচে, হ্যাঁ, এডিটিং ট্যাব। আপনি এই যে এডিট করছেন, এডিটে কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, ক্লিক করেন। আচ্ছা, রিসাইজিং আছে, আচ্ছা, কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে কি হয় দেখেন। ক্লিক করলে কি হবে? হুম, ক্লিক করেন, ক্লিক করে দেখেন কি হয়। চেঞ্জ, তার মানে যে কোনো একটা ও একটা সার্ভিস নিতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস নেবেন। ব্যাকগ্রাউন্ড। ফাইল ফরম্যাটে আচ্ছা, যান, ফাইল ফরম্যাটে যান, ফাইল ফরম্যাটে ক্লিক করেন। আপনি কি ধরনের এটা আপনি যে প্রোভাইড করবেন, এই প্রোভাইডে কি ধরনের ফাইল দিবেন? আপনাকে জেপিজি ফাইল দিবেন, লেখেন জেপিজি, জেপিজিতে ক্লিক করেন। পিডিএফ চাইলে পিডিএফও দেওয়া যাবে, তাহলে পিডিএফ ক্লিক করেন। পিএনজি চাইলে পিএনজি দেওয়া যাবে, ক্লিক করেন। পিএসডিও দেওয়া যাবে, ক্লিক করেন। র ফাইলও দেওয়া যাবে, ক্লিক করেন। ও মাই গড, মিটিং এন্ড হয়ে যাবে। না সরি, না। আচ্ছা, টিআইএফএফ ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন টিআইএফএফ। ওকে, সবগুলো ফরম্যাটে দেওয়া যায়। এখন আছে সার্চ ট্যাগ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ট্যাগ আপনি যত ভালো করে দিবেন, আপনার তত বেশি
বা পার্সেন্টেজ ইয়া বাড়বে, কি বলে, তত বেশি হচ্ছে ফার্স্ট পেজে আসার জন্য, কি বলে ওটাকে ভুলে গেছি। আচ্ছা, তত বেশি পরিমাণে ফার্স্ট পেজে আসার একটা সুযোগ পাবেন। তো এই জন্য আপনি যা করবেন, আলাদা ট্যাব খুলেন, এই ট্যাবে আবার ফাইবার যান, এইটা এইভাবে থাক, আলাদা একটা ট্যাব খুলে ফাইবারে যান। কি করবো ভাইয়া? আলাদা একটা ট্যাব খুলেন, এটা এইভাবে থাক, আলাদা ট্যাব খুলেন, ওকে ফাইবারে যান। এটা খুব ইম্পর্টেন্ট। ফাইবারে, এখান থেকে ফাইবারে যান, নিচে তো ফাইবার ইয়া ছিল। ওকে আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। এবার ফাইন্ড সার্ভিস, ওই ফাইন্ড সার্ভিসে ক্লিক করেন, ফাইন্ড সার্ভিস। উপরে সার্চ বক্স। হ্যাঁ, সার্চ বক্সে এসে আপনি আপনি কি নিয়ে গিগ আপলোড করতেছেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখেন, ব্যাকগ্রাউন্ড। ফার্স্টে কি আসতেছে? ওকে, এনাফ এনাফ এনাফ। ফার্স্টে কি আসতেছে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তারপর অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ। এরপর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তারপর এরপরে অ্যামাজন অ্যামাজন প্রোডাক্ট প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড জব, এটা বাদ দিয়ে পরেরটা চাই, ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলা কিভাবে আসে বলেন তো? আপনি যখন গুগলে সার্চ করেন, গুগল আপনাকে ট্যাগ শো করায় না? হুম কিভাবে শো করায়? সে অপটিমাইজ করে, সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ করে দেখে যে কোন কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয়েছে। তো এখানে অপটিমাইজ করে দেখা গেছে এই কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়েছে, তো আপনি এখন এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন। এটা ঠিক এভাবে রাখে, ওখানে যে সেম টু সেম কিওয়ার্ড গুলো লিখেন। এগুলো নিয়ে নিয়ে ওখান থেকে কপি করবো। এখান থেকে না লাগবে না, আপনি দেখে দেখে ওখানে লিখেন, এখান থেকে কপি করতে পারবেন না। ওকে এটা এভাবে রাখেন, ওই ট্যাবে যান, গিয়ে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা হ্যাঁ, প্রথম ট্যাগে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনি এখানে 5টা ট্যাগ আপলোড করতে পারবেন, তো লিখে ফেলেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কমা দেন, ভাই এখানে কমা বা এন্টার, কমা বা এন্টার, কমা দেন। আহ, শিফটের পাশে কমা আছে। ভাইয়া আছে তো, কিন্তু আজকে দিন কি হয়েছে তো হচ্ছে না। টাইমের পাশে দেখুন কমা আছে, ওইগুলো ক্লিক করেন, হুম, এন্টারে ক্লিক করুন, এন্টার। ওকে, তারপর এটা যান, তারপর আবার ওখানে গিয়ে দেখেন তারপরের ইয়াটা কি আছে, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ না কি আছে, দেখে নেন, দেখে নেন। ভাইয়া সমস্যা নেই, আমার মনে আছে। ওষুধের নাম মুখস্থ করতে করতে আমি সব মুখস্থ করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া আর আপনি ওষুধের নাম মুখস্থ করতে করতে এগুলা মুখস্থ করে ফেলছেন, দেখার সাথে সাথে মুখস্থ। রিমুভাল, তারপর আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ। GROUND ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ। আর তারপর হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, ওইটাতে যান, ওইটাতে আবার যান। আমরা এখন আরেকটা নতুন ইউজ করব, ওটাতে যান। আচ্ছা, ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আচ্ছা এটা বাদ দেন, এখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করেন। হ্যাঁ, ওয়েট করেন, ওয়েট করতেই থাকেন। এখন সমস্যা যেটা হয়েছে, আপনি এই মুহূর্তে আছেন রেজাল্ট ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই মুহূর্তে আপনি আছেন হচ্ছে একটা বাইং অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট এখনো যান নাই, যে কারণে আপনার এগুলো আসতেছে। আচ্ছা আপনার লাগবে একটা সেলার অ্যাকাউন্ট, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, বিকাম এ সেলার দিয়ে তো এটা আসে অর্ডার। আচ্ছা, এই মুহূর্তে ফার্স্ট ফার্স্ট প্রথমবারে দেখা যাচ্ছে না,
একটু নিচে জানতো জিনিসটা পরবর্তীতে দেখা যাবে। ওকে, আচ্ছা এই মুহূর্তে আপনি ওখানে লেখেন ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল নাকি একটা ছিল না, ওটা লিখেন। ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল। editing your own background. আচ্ছা ফটোশপ, ওকে এন্টার দেন। মোটামুটি আমাদের 5টা স্ট্রং কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। হুম, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা আচ্ছা এখানে দেখছেন কি লিখছে, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। এখানে 20টা ক্যারেক্টার আছে দ্বিতীয়তে, আর 5 নম্বরে, এই দুইটাতে 20টার মতো ক্যারেক্টার আছে। তো আপনি ফার্স্টে 5 নাম্বারটা কাটুন। আচ্ছা এবার 5 নাম্বার জায়গায় লিখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে এখন ট্রাই করুন তো দেখি হয় কিনা। আচ্ছা অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, তো ওখান থেকে অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখেন, প্রোডাক্ট ওয়ার্ডটা বাদ দেন। হ্যাঁ 5 সাদা জায়গা, 5 সাদা জায়গায় ক্লিক করুন, একদম শেষে একদম শেষে। হ্যাঁ লেখেন অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। বা অ্যামাজন বাদ দিয়ে আপনি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখতে পারেন, আই থিঙ্ক এটা বেটার হবে। আপনি ভালো জানেন ভাইয়া, প্রোডাক্ট আপনি যেটা প্রোডাক্ট বলবেন আমি সেটাই লিখব। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওকে সেভ দেন, এবার এন্টার দিয়ে সেভ দেন। কি অবস্থা, এখন সেভ দেন, দেখি কি অবস্থা হয়। আচ্ছা কি লিখছে, দ্য ট্যাগ ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন, দ্য লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার, আর ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন 3 ওয়ার্ডস। 3টার বেশি ওয়ার্ড কই আছে, কোনটাই না, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ, ওইটাতে প্রবলেম করতেছে অ্যাকচুয়ালি, ওইটা কাটি। 3টার বেশি ওয়ার্ড দেওয়া যাবে না। লেখানো আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ, তো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনি এখানে ইমেজ এডিটিং দিতে পারেন, আই থিঙ্ক অনেকক্ষণ তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিচ্ছি, ইমেজ এডিটিং দেন। ওকে দেন, এবারে হয়ে যাবে। 7 কন্টিনিউ দেন। হলো না ভাই, এখনো 5টা ট্যাগ আছে ম্যাক্সিমাম। করেন তো, আপনি প্রোডাক্টে 3 6 7 প্রোডাক্ট রিমুভালেই সবচেয়ে বেশি। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভালটা আসলে শর্ট করা লাগবে। শর্ট করতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এরপরে হচ্ছে ছোট করতে হবে। 3 5 7 9 11 15, 2 নাম্বার 4 নাম্বার এই দুটো ছোট করতে হবে। বলেন। আচ্ছা আমরা তাহলে আসেন শর্টকাট কিছু, আমরা যেটা হচ্ছে আমরা বিগিনাররা যদি সার্চ করি তাহলে কি লিখবো, এটা হিসাব করেন। বিগিনাররা সার্চ করলে অ্যাকচুয়ালি আমি এক কাজ করি, আহ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনাদের এখানে থাক, আমরা হচ্ছে বেস্ট আইডিয়া পাবো। তাহলে আমি আমার ফাইবারে ঢুকতেছি। হ্যাঁ দেখেন আপনাদের একটা গিগ পাবলিশ হওয়ার পরে তখন আপনারা এই অপশনটা পাবেন, আপনাদেরকে সেলার বলা হবে, তখন আপনারা এই অপশনটা পাবেন। আপনারা ফার্স্টে যাবেন হচ্ছে আপনাদের ফাইবারে, এই যে ভাই আমি সুইচ টু, দেখতে পাচ্ছি না স্ক্রিন, দেখতে পাচ্ছেন না? বিকজ আমারটা লেখা আছে ইউর
স্ক্রিন শেয়ারিং আমারটা এখনো শেয়ারিং এ আছে। এই মুহূর্তে আমারটাই আছে শেয়ার, আপনি স্টপ শেয়ার দেন তাহলে হবে। ওকে। আচ্ছা, এখানে আমরা দেখেন, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এই যে এখানে সুইচ টু বাইং লেখা আছে, ফার্স্ট আমরা সুইচ টু বাইং এ ক্লিক করব। ক্লিক করলে আমি সেলার থেকে বায়ার হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা সেলার থেকে বায়ার হওয়ার পর এখন আমার কাছে ওই অপশনটা আসবে সার্চ করার। আচ্ছা, এখানে ফাইন সার্ভিসে গিয়ে আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যখন সার্চ করব, ওকে, চিন্তা করে আপাতত মাউথ স্টিকটা অফ রাখেন, সাউন্ড হচ্ছে। দেখেন ফার্স্টে এই টোটাল পেজটা আমার লোড নেবে। লোড নেওয়ার পর উপরে কিছু কিওয়ার্ড আসবে, আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করব। আচ্ছা, পেজ লোড নেওয়া শেষ। উপরে কিওয়ার্ডগুলো কই আছে? এই তো, সাজেস্টেড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট, এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তো আমি আমার স্ক্রিন অন আছে, সিনথিয়া ফার্স্টে লিখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার পিসিতে লিখে ফেলেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ট্যাগগুলা ইউজ করার কারণে এই যে এখানে 42,428টা সার্ভিস এই ট্যাগগুলো ইউজ করছে, তাদের মধ্যে এই কটা সার্ভিস ফার্স্ট পেজে আছে। আচ্ছা, আর সিনথিয়া লিখছেন? হ্যাঁ ভাইয়া ভাইয়া ফার্স্ট লিখছি। এরপর লেখেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওকে ভাইয়া। ওকে, এরপরে লিখেন অ্যামাজন প্রোডাক্ট। জি ভাইয়া। এরপর লেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। জি ভাইয়া। এবার লেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। জি ভাইয়া। ওকে, স্ক্রিনশট দেন। ওকে, আমাদের গিগ প্রায় শেষ, প্লাস গিগ হয়ে গেলে আমাদের ক্লাসও শেষ। ওকে, এখন 7 কন্টিনিউ দেন। তারপরেও প্রবলেম করতেছে, এই 1 2 3 4 5 সবই তো আছে। the tag list cannot contain tags with more than 20 ক্যারেক্টার। এখানে সবচেয়ে বড় আছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, হ্যাঁ পাঁচটা না দিয়ে চারটা দিলে হয় না? না, 4টা দিলে হয়, 4টা দিলে হয়, কিন্তু আমাদের 5টাই দিব, কিন্তু এখানে একটু শর্ট করতে হবে। জি ভাই বলেন।
প্রত্যেকটাই তো মানে ম্যাক্স এগুলো তো 20টা, একটা কার্ডটাতে বেশি আছে, বুঝছেন? প্রবলেম হচ্ছে সেটা এখানে। দেখতেছি। আচ্ছা, এই ফটো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভালে 20টা আছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভালে 20টা আছে। হ্যাঁ, দ্বিতীয় আর 5 নাম্বার বেশি আছে। আচ্ছা, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভালের জায়গায় আপনি দেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কেটে দেন এটা। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরপরে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভালের জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন। আচ্ছা, ওকে, দেন এবার হয়তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আটকাতে পারে, দেন সেভ দেন তো। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আটকে গেছে। এটা দেন হচ্ছে কি দিবেন বলেন, আর তো মাথায় আসছে না কিছু। ভাইয়া এটা তো আপনি বলবেন কি লিখবো, তাই আচ্ছা, না? আমি কি লিখছিলাম নিজে ভুলে গেছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যামাজন। আচ্ছা, আমরা আরেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আচ্ছা, হোয়াইট। আমার হোয়াট আছে, আমাদের কাছে আরেকটা অপশন আছে, ঠিক আছে? আমি আবার আমার স্ক্রিনে যাচ্ছি। দেন একটা তো গেল, একটা সিস্টেম গেল। একটা সিস্টেম থেকে আমরা একটু প্রবলেম করতেছি, এই জন্য আমরা সেকেন্ড সিস্টেম ইউজ করব। সেকেন্ড সিস্টেম হচ্ছে আমাদের ফার্স্ট পেজে যারা আছে তাদের কিওয়ার্ডগুলো আমাদের এখন কপি করা। ঠিক আছে, ফার্স্ট পেজের কিওয়ার্ডগুলো আমরা এখন কপি করব। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, ধরুন লেভেল 2 সেলার, তার তার গিগে চলে যাচ্ছে। তার গিগে যাওয়ার পর তার গিগে ক্লিক হয়েছে। আচ্ছা, তার গিগে যাওয়ার পর এখন তার গিগ থেকে আমরা কিছু ট্যাগ নিব। 3বার ক্লিক হয়ে গেছে। দেখেন, তার গিগে যখন যাচ্ছি, তার গিগের নিচে একটু, একদম নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা কিওয়ার্ড পাবো। কিওয়ার্ডটা হচ্ছে আর একটু নিচে। এই দেখেন, রিলেটেড ট্রিক্স, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, প্রোডাক্ট ইমেজ এডিট, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো ইউজ করতে পারেন। সে এই ট্যাগগুলো ইউজ করছে এবং সে প্রথম পেজে আছে, তো আপনারাও এই ট্যাগগুলো ইউজ করতে পারেন। দেন সিনথিয়া আপু, শুরু করে দেন। জি জি ভাইয়া বলেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড। তাহলে কই আছি আছি। আপনি না, আমার বিগ ইমেজ লড়ে গেছে। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে তারপর হচ্ছে, দাঁড়ান দেখে নেই, ভুলে গেছি। দেখ। ওকে, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ব্যাকগ্রাউন্ড, জিআর ও ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ এডিট। ইমেজ এডিট। ইমেজ এডিটিং এই এক মিনিট ভাইয়া। বলেন। ইমেজ এডিট, প্রোডাক্ট ইমেজ এডিট, ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এডিটিং। তো ভাইয়া হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেটে দেই, তাই না? দেন দিলাম। আচ্ছা, এবার আপনি 7 কন্টিনিউ ক্লিক করেন। ব্যাক
ব্যাকগ্রাউন্ড রিমুভ এখন হয়েছে মনে হয়। আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, দেন বাকিটা করতেছি আমরা। ওকে ভাইয়া। ওকে হ্যাঁ নিয়ে নিছে। এবার আসেন আমাদের কাছে আমাদের একটা প্যাকেজ তৈরি করতে হবে। প্যাকেজটা হচ্ছে তিনটা নাম আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ। আপনি চাইলে তিনটাকে আবার রিনেম করতে পারেন। নিচে দেখা আছে নেম ইউর প্যাকেজ, তাতে তিনটা রিনেম করেন। আপনি লিখেন হচ্ছে লাইট লেখেন, প্রথমটা লেখেন বেসিকের জায়গায় লাইট লিখতে পারেন আপনার ইচ্ছা। লাইট আই লাইট লেখেন মিডিয়াম বা স্ট্যান্ডার্ড, যা এমন চা লিখেন। মিডিয়াম এখানে না স্ট্যান্ডার্ডের জায়গায় পরেরটা এখানে না, এখানে শুধু লাইট, লাইটের এলটা বড় হতে হবে। যেটা আছে এটাই তো বেশ ভালো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা লাইটের থেকে একটা ইয়াটা সরান, কমাটা সরান। কমাটা সরে দেবো, হ্যাঁ। হ্যাঁ মিডিয়াম, লাস্টটা লেখেন আপনি লিখতে পারেন কি জানি বলে, লাস্টটা আপনি লিখতে পারেন বেস্ট ফর ইউ, বা হচ্ছে ওয়ার্ডটা ভুলে গেছি, রিকমেন্ডেড লিখতে পারেন, রিকমেন্ডেড বা বেস্ট ফর ইউ এরকম লিখতে পারেন। আপনি বলে দেন কোনটা লিখবো, রিকমেন্ডেড বলে রিকমেন্ডেড লিখবো। হ্যাপি লেখা যায়? জি না হেভি লিখা যায়, কিন্তু হেভি লিখবো না আমরা, এখানে তাকে ইনসিস্ট করব প্রিমিয়ামটা নেওয়ার জন্য, বুঝছেন? এই জন্য আমরা লিখবো বেস্ট ফর ইউ। বেস্ট ফর ইউ, ফর মি। আচ্ছা ফর মি। মি না ইউ। ওকে, তিনটা প্যাকেজ, একটা লাইট প্যাকেজ, একটা মিডিয়াম প্যাকেজ, একটা হচ্ছে বেস্ট ফর ইউ প্যাকেজ। মানে সে যদি বেস্ট ফর ইউ নেয় তাহলে তার হচ্ছে লাভ হবে। এবার আসেন ডিসক্রাইব দ্য ডিটেলস অফ অফারিং, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা অফারিং এর ডিটেল, তো এখানে আমরা অফার করব তাকে যে সে যদি লাইট প্যাক নেয় তাহলে আমরা তাকে কি কি সার্ভিস দিব লাইট প্যাকে, ঠিক আছে? লাইট প্যাকে কি কি সার্ভিস দিব সেটা আমরা লিখবো। তো আমি একটু মিনিমাইজ করে আমার ইসে চলে যাচ্ছি, জাস্ট মিনিমাইজ করতেছি। ওকে, আপনি এখন লাইট প্যাকে তাকে কি কি অফার দিতে চান বলেন? আপনি শুধু কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন নাকি একটু একটু রিটাচও করবেন? ভাই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না এখন? এই নাটা যে জোরে বলছেন ওটা শুনতে পাইছি। আচ্ছা, এখন আপনি তাকে যে সার্ভিস দিবেন এই সার্ভিসে কি থাকবে? শুধুমাত্র কি ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, নাকি আপনি তাকে এর পাশাপাশি অন্য কোনো সার্ভিসও দিবেন, এডিটিং সার্ভিসও দিবেন? ভাই অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভই থাকবে যেহেতু লাইট কমিট। আচ্ছা, আমি আপনাকে একটা এখন দিচ্ছি। যেমন আপনি লাইট প্যাকেজে আপনি তাকে বলবেন যে আমি 30টা ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব প্রফেশনালি। তাহলে কি 30 ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি। আমি এই লেখাটাকে আপনাকে কপি করে আমি চ্যাট বক্সে দিচ্ছি। লেখাটা কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া।